It will take us towards the pyramid. In front of the pyramid. শুরু শেষ কিছু বোঝা যাচ্ছে না। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। না না, পুরো কবিতাটা আর আজকে নয়, অন্য একদিন হবেক্ষণ। বাট ইজিপ্ট ট্রিপ প্ল্যান হওয়ার পর থেকেই আমার মাথায় কিন্তু এই কবিতাটাই চলছিল। ভেবেছিলাম মনে মনে কোনো একটা জায়গায় গিয়ে যদি কিছুটা সময় পাওয়া যায় তাহলে আবৃত্তি করব, রেকর্ড করব, বাট সেটা আর হয়নি। তাই ভিডিওর ইন্ট্রোতেই করে দিলাম আর কি। এনিওয়ে, নতুন একটা ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। ইজিপ্ট সিরিজের এটা আমার 5 নম্বর পর্ব। আগেরগুলো মিস করে থাকলে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, চেক আউট করে নেবেন। তো আমরা তো জানতাম আমাদের হোটেলের রুফটপ থেকে একটা সুন্দর ভিউ পাওয়া যায়, তো তার জন্যই সকালে সাজুগুজু করে একদম ছাদে চলে এসেছি বেশ কিছু ছবি আর ভিডিও করব বলে। তো বেশ খানিকক্ষণ সময় তো ছিলাম, আর তারপরেই চলে গেলাম ব্রেকফাস্টের জন্য। Good morning. Good morning. Good morning, Mama. Good morning. Bob, good morning. Bob. Okay. Good morning. এটা কি গো? ওটা স্ট্রবেরি দেখি। ওকে, তো ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন আমরা বেরোবো লাগেজ হিসেবে, বা আমরাই হয়তো নিয়ে গিয়ে যাব। 9টায় বেরোনোর কথা, এখন বাজে 8:59, একদম টাইমে আছি আমরা। বেরিয়ে যাব, সবার হয়ে গেছে খাওয়া দাওয়া, গোছগাছ কমপ্লিট। তো কায়রো থেকে আজকে বিদায় নিচ্ছি, নতুন একটা সিটিতে যাচ্ছি, নতুন জিনিস দেখবো। ওগুলো কিছু নয়, চলে যাচ্ছি হোটেল থেকে, লাগেজ নেওয়া হয়ে গেছে। হ্যাঁ, বাবা বলল ওদিকে সবাই রেডি। ও লিফটের জন্য ওয়েট করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চেখে নিয়েছি। সো দিন তো আমাদের শুরু হয়েই গেছে, আর দিন শুরু করব এমন একটা দর্শনীয় স্থান দিয়ে যেটি প্রাচীন বিশ্বের 7ম আশ্চর্যের মধ্যে সবচেয়ে প্রাচীন এবং একমাত্র, যা এখনও অক্ষত অবস্থায় রয়েছে, দ্য গ্রেট পিরামিডস অফ গিজা। মানে হঠাৎ হঠাৎ করে এত সুন্দর সুন্দর একটা জায়গা চলে আসছে যে। গুড মর্নিং। আচ্ছা, গুড মর্নিং। ওকে, And you taking a breakfast? ইয়েস। All full foods, all ready, Bodhi. all eating, everything better today, alhamdulillah. And today starting from the pyramid. ক্যাপ্টেন কোথায়? Okay. And after pyramid, 15 জনের একটা বড় গ্রুপ তো ছিলই, সাথে আমাদের 4 জনেরও কিন্তু একটা ছোট গ্রুপ ছিল, যে গ্রুপের প্রত্যেকে আমরা ভীষণ মজা করেছি আমাদের বাস জার্নি। আর এই তো দেখতে দেখতে আমরা পৌঁছেই গেছি। হোটেল থেকে এখানে আসতে আমাদের ওই মিনিট 15 মতো সময় লাগলো, খুবই কাছে। বাট এটা ভেবে অবাক লাগছে, 4500 বছরের একটা পুরনো ক্রিয়েশন দেখতে কিন্তু এখন আমরা যাচ্ছি।
আমরা এন্টার করলাম, এইবারে আমরা পিরামিড দেখতে যাব ফাইনালি। টিকিট অলরেডি পেয়ে গেছি। টিকিট অলরেডি পেয়ে গেছি। কান্ট বিলিভ। বাবা বাবা Yes. It is হ্যাঁ, happening. আমরা যাচ্ছি গিজা। আমি রোমাঞ্চ অনুভব করছি। 5000 বছর আগেকার একটা জায়গা, তার একটা ক্রিয়েশন। লাইন লাইন লাইন, সবাই হাত তুলে যাচ্ছে যাতে আমাদের দলের লোকেরা বুঝতে পারে যে আমরা এই দলের, মানে যদি কেউ পিছনে থেকে যায় এই হাত তোলা দেখলে বুঝতে পারবে। এই যে সব স্ক্যান করে ঢুকছে। জাস্ট লুক অ্যাট দ্য ক্রাউড। এবার আসি টিকিটের বিষয়। এখানে কিন্তু ফরেন অ্যাডাল্টদের জন্য 700 ইজিপশিয়ান পাউন্ড এবং ফরেন স্টুডেন্টসদের জন্য 350 ইজিপশিয়ান পাউন্ড পে করতে হবে। এই টিকিটের মাধ্যমে আপনি পিরামিড সহ বাকি জায়গাগুলো সাথে স্ফিংসও ঘুরে দেখতে পাবেন। বাট পিরামিডের ভিতরে এন্টার করার জন্য আলাদা টিকিট এবং আলাদা পেমেন্ট আপনাকে করতে হবে, যেটা আপনি অনলাইন বুকিংও করতে পারেন। এখন আমরা পিরামিডের দিকে যাচ্ছি। এখান থেকে বাস রাইড নিতে হবে। এই যে সবাই লাইন দিয়েছে, এখান থেকে বাসে করে আমাদের going inside the pyramid. Yes, very excited. এই কমপ্লেক্সটা খোলে কিন্তু সকাল 7টার সময়, আর এই কমপ্লেক্সে ঢোকার শেষ সময় হচ্ছে বিকেল 4টে। আপনি যদি খুফুর পিরামিডে ঢুকতে চান সেক্ষেত্রে এন্ট্রি ফি পড়বে 1500 ইজিপশিয়ান পাউন্ড, আর খাফরে এবং মেনকাউরের পিরামিডে ঢোকার জন্য কিন্তু 280 ইজিপশিয়ান পাউন্ড লাগবে। আমি তো ভেবেছিলাম যে পিরামিড দর্শনে যেদিন আসবো আমি একটা শাড়ি পরবো, তো শাড়িটা আর পরলাম না, কারণ আজকে আমাদের আবার ট্রেনে উঠতে হবে, ট্রেনে একটা রাত থাকতে হবে, তো ওই জন্য এই হোয়াইট ড্রেসটা পরলাম। ডেজার্ট এলাকায় লাল সাদা এরকম কালার কিন্তু খুব ভাল লাগবে। যদি কখনো আপনারা যান এরকম ডেজার্ট এলাকায়, এই কালারগুলো ট্রাই করতে পারেন, ভীষণ সুন্দর ছবি আসবে। আমরা আমাদের বাসের দিকে এখন এগোচ্ছি। মেবি দিস ইজ আওয়ার বাস। ইট উইল টেক আস টুয়ার্ডস দি পিরামিড প্যানোরামা। The 15 together in behind. চলো চলো বাসে উঠে গেছি। বাসে উঠে গেছি আর কয়েক মিনিট তারপর ইন ফ্রন্ট অফ দ্য পিরামিড। The bigger pillar. Many people in all the world building pyramid. Three pyramid building in the east. If you want, we need to watch like more pyramids in Badr Sheen. Some includes another is named Saqqara. Because the first pyramid building in all the historical pyramid in Saqqara built by the king of Egypt. এই স্পটটাতে বেসিক্যালি বাস এসে নামিয়ে দেয় এখান থেকে, যে দূর থেকে যে পিরামিডের ভিউ সেটা পাওয়ার জন্য। বাট যে স্টপে আমরা নামলাম সেখানে আবার যাব, সেখান থেকে বাসে উঠে একদম ডাইরেক্ট পিরামিডের সামনে চলে যাব। তো এখন আবার বাসে উঠবো, বাসে করে একদম পিরামিডের সামনে গিয়ে নামবো। সব জায়গায় লাইন ছিল, আমাদের গাইড লাইনে ছিলেন, সূত্র ধরে আমরাও লাইনে দাঁড়িয়ে গেছি, কিন্তু বিশাল লাইন কিন্তু। There is a long queue. এখন বাসে উঠে পিরামিডের সামনে যাব। ঠান্ডা হাওয়া দিচ্ছে, আমি ভাবছিলাম সোয়েটারটা খুলে দিই, জ্যাকেটটা, বাট ঠান্ডা হাওয়া লাগছে তার জন্যই, বাট রোদে থাকলে গরম লাগছে। কি হলো? এতদিন ধরে বইতে যে ছবিটা দেখতাম বা কিছুক্ষণ আগে অবধি দূর থেকে যাকে দেখছিলাম, এখন কিন্তু সেই পিরামিডের একদম কাছে চলে এসেছি।
আর যত কাছে এগোচ্ছি তত মনে হচ্ছে কি বিশাল এই পিরামিড। তার মানে এই নয় যে আমি আগে ভাবতাম পিরামিড খুব একটা বড় নয়। আসলে কোনো জিনিসকে বইতে দেখা আর চোখের সামনে থেকে দেখা এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। কোনো জায়গা, কোনো বিষয় একটা মানুষকে কিভাবে ভাবাবে এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার। কেউ কেউ এমনিই ঘুরতে আসে, আবার কেউ কেউ আসে ইতিহাসের টানে, আবার কেউ কেউ আসে বইয়ে পড়া তথ্যগুলোকে সামনে থেকে দেখবে বলে। আর এই হলো সেই জায়গা যেখানে সিং ইজ কিং সিনেমায় তেরি ওর সিনেমার গানের শুটিং হয়েছিল। অক্ষয় কুমার আর ক্যাটরিনা কাইফের এই সিনেমাটা যদি দেখে থাকেন আপনারা তাহলে কমেন্ট সেকশনে জানাবেন তো। কি সুন্দর মূর্তি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভিডিও হচ্ছে। এখন আমরা পিরামিডের ওপর উঠে গেছি, স্টেয়ার মানে স্টেপ বাই স্টেপ উঠতে উঠতে এখন আমরা মিডলে এসে পৌঁছেছি। আর এখান থেকে হচ্ছে এই ভিউ। এই হচ্ছে পিরামিডে যাওয়ার লাইন, মানে সে কি বিশাল লাইন। এই হচ্ছে লাইন, শুরু শেষ কিছু বোঝা যাচ্ছে না। পিরামিডে ভেতরে ঢোকার সিঁড়ি তো একদিকে আছে, আর তার ঠিক পাশে আর একটা সিঁড়ি আছে যেখান দিয়ে যদি আপনি পিরামিডের ভেতর ঢুকতে না চান অন্তত পক্ষে বাইরে অবধি দাঁড়াতে পারবেন। তো সেই সিঁড়ি দিয়েই আমরা উঠেছিলাম। আমরা তো আর পিরামিডের ভিতরে ঢুকিনি, বাইরে থেকেই দেখেছি। হ্যাঁ, প্রথম প্রথম খুবই ইচ্ছা ছিল ভেতরে যাওয়ার, তারপরে আর সত্যি অত লম্বা লাইন দেখে মনে হচ্ছিল না লাইনে দাঁড়াই। তো আমরা মাঝ বরাবর উঠে ওপর থেকে ভিউটা নিয়ে পিরামিডকে স্পর্শ করে এখন আমরা নেমে যাচ্ছি এবং চলে যাচ্ছি বাস স্টপের দিকে। ছোটবেলায় ইতিহাস বইয়ের প্রথম পাতায় থাকতো একটা ছবি, যে ছবিটা দেখে আমরা প্রত্যেকেই ইতিহাস পড়া শুরু করেছিলাম। বাট আজকে সেই ছবিটা আমি দেখাবো। আমার অনুভূতি কি আমি জানি না, বাট ভাবতে পারছি না। পিরামিড দর্শন তো সম্পন্ন হলো, এখন আমরা চলে যাচ্ছি দ্য গ্রেট স্ফিংসকে দেখতে, যার মুখটা মানুষের মতো এবং দেহের বাকি অংশটা একটা পশুর মতো। তো এই যাওয়ার রাস্তার পাশেই পড়বে প্রচুর ঘোড়ার গাড়ি। ঘোড়ার গাড়ি চড়ুন বা মার্কেট থেকে জিনিসপত্রই কিনুন, দরদাম করে তবে কিনবেন, কারণ এখানে প্রচণ্ড স্ক্যাম হয়। জিনিসপত্রের দাম ওরা অনেক বেশি বলে, হয়তো অন্য জায়গায় গেলে এর থেকে অনেক চিপ প্রাইসে জিনিস পেয়ে যাবেন। সুতরাং এই জায়গা থেকেই যে কিনতে হবে এই রকম মেন্টালিটি যেন না থাকে, কারণ আমাদের সাথে এটা হয়েছে, তাই জন্যই আমি ভিডিওতে বলছি বারবার বি অ্যালার্ট। এখানে কিন্তু প্রচুর দোকান আছে, সবকিছু ফ্রিজ প্যাকেট থেকে শুরু করে শোপিস, তারপরে চাবির রিং, এই যে উটের এই ছোট ছোট স্ট্রাকচার, ধূপকাঠি, আতর, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে দোকানগুলো থেকে, মানে কি বলবো। এখানে প্রচুর দেখলাম স্টোনের হার, কানের দুল, মানে মেয়েদের যে অ্যাক্সেসরিজগুলো হয় সেগুলো, তারপর ব্যাগ ট্যাগও আছে অনেক। ওয়াও, ফুল একদম মার্কেট ভাইব পাচ্ছি। প্রচুর দোকান, इंडिया सस्ता है। একটা দোকানের সামনে দিয়ে যাচ্ছি আর বলছি ইন্ডিয়া ইন্ডিয়া, শাহরুখ খান, অমিতাভ বচ্চন এসব বলছে। ওরা জানি না কি করে বুঝে যাচ্ছে আমরা ইন্ডিয়ান, কারণ আগের দিন, হ্যাঁ, একটা চেহারা, গায়ের রং তো অন্য দেশেরও এক হতে পারে। আমরা ব্রাউন স্কিন তো অন্য দেশেরও হয়, পাকিস্তান, বাংলাদেশ। হ্যাঁ, বাট ইন্ডিয়ানই কি করে বলছে, একবারে ইন্ডিয়ান। বুঝতে পারে আমরা মানে ইন্ডিয়ানদের সবাই চেনে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আরও একটা নতুন ভ্লগ নিয়ে দেখা করছি পরবর্তী ভ্লগে। ফর নাও টাটা, টেক কেয়ার।